আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু ভিন্ন নতুন আইকন নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমরা দেখব টার্গেট অ্যান্ড ফোকাস আইকন সেট। আইকন ডিজাইনগুলো দেখার আগে কিছু কথা বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদিও এটা ফাও জ্ঞান দিচ্ছি, আশা করি এটা শুনলে আপনাদের ক্ষতি হবে না। আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে, সফলতার পথ ততটাই সহজ হবে। ফোকাস হারালে সময় নষ্ট হয়, কিন্তু মনোযোগ ধরে রাখলে স্বপ্ন বাস্তবে রূপ নেয়। প্রতিটি ছোট পদক্ষেপেই বড় অর্জনের ভিত্তি গড়ে তোলে। ধৈর্য, নিয়মিত অনুশীলন আর আত্মবিশ্বাস এই তিনটি সাফল্যের আসল শক্তি। যে নিজের লক্ষ্যকে সম্মান করে, সে একদিন নিজের স্বপ্নকে স্পর্শ করে। জীবনের প্রতিটি মুহূর্ত শেখার সুযোগ, আর প্রতিটি চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। মনে রাখবেন, সঠিক লক্ষ্য আর অটুট ফোকাস থাকলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে ওঠে। তো ফাও পেছাল পারা শেষ, চলুন এবার আমরা ডিজাইনে চলে যাই। আমরা ডিজাইনটি করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো প্রথমেই আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এখানে আমরা আজকে 6টি আইকন দেখব। যেহেতু আমরা 6টি আইকন দেখব এবং ভিডিও করতেছি, তাই এখানে আমি 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল এইরকম একটি আর্টবোর্ড নিয়েছি। চাইলে আপনারা এরকম নিতে পারেন, অথবা আপনারা যেহেতু মাত্র 6টা আইকন, আপনারা চাইলে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এইরকম একটি আর্টবোর্ড নিতে পারেন। তো প্রথম আইকনটা করার জন্য এগুলো কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে যারা কখনো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহারই করেননি, তারাও এটা খুব সহজেই করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। যেহেতু আমরা ভিডিও করতেছি, তাই হয়তো একটু সময় লাগতে পারে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো প্রথমেই আমরা এইখান থেকে ইলিপ তুলে আসবো। ইলিপে আসার পর আমরা শিফট অল্টার ধরে এইভাবে একটি ইলিপ নেই। শিফট অল্টার ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এর একটি আমরা স্ট্রোক কালার দিয়ে দেবো। ধরেন আমরা একটি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এবং এই সাইজটা আমরা বাড়িয়ে দেবো। এটাকে আমরা বাড়িয়ে দিই, এর স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিই। এটাকে ধরেন আমরা 10 অথবা 15 মতো রাখতে পারি। এটাকে আমরা 15 রাখি। এটাকে 15 রাখার পর আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি অবশ্য। একটু বড় করে নিই, এইভাবে একটু বড় করি। এভাবে বড় করার পর এবার আমরা কি করব, এখান থেকে আমরা পেন টুলে অথবা লাইন টুলে ক্লিক করতে পারি। লাইন টুলে ক্লিক করার পর আমরা এইভাবে একটি লাইন নেব। এইভাবে একটি লাইন নিলাম। এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা এই সাইড থেকে একটি লাইন নেব। এই দুটো লাইনকে নেওয়ার পর, অথবা আমরা একটাকে ডিলিট করে দিই, আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা পেস্ট করে দিতে পারি। তারপর যদি আমরা এটাকে শিফট ধরে একটু ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়ে বসে যাবে। তো এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, এবং ইলিপটা সহ এগুলোকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। যদি আমাদের কম বেশি থাকে, এটা দেখেন পারফেক্টভাবে বসে যাবে। তো আমরা এরকমটা রাখবো। এরকমটা রাখার পর আমরা কি করব, এখান থেকে আবার পেন টুল অথবা আমরা লাইন টুলে ক্লিক করতে পারি। আমরা পেন টুলে ক্লিক করি। পেন টুলে ক্লিক করার পর আমরা উপরে যে আমাদের পয়েন্টটি আছে, এই পয়েন্টে ক্লিক করব, এবং আমরা শিফট ধরে এই সাইডে একটি পয়েন্ট নেব। এইভাবে একটি আমরা লাইন নিলাম। এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি অবশ্য। আমরা এইভাবে একটু বড় করে নিই, হালকা করে একটু বড় করে নিলাম। এভাবে বড় করার পর দেখেন এটা কিন্তু আমাদের সিলেক্টে আছে। আমরা এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। আমরা রোটেটে আসি, এবং আমরা একটু জুম করে এই যে আমাদের দুটো ইলিপ আছে বা লাইনগুলো আছে আমাদের দুটো, এই লাইনের মাঝ বরাবর আমরা একটি ক্লিক করব, পয়েন্ট নেব। এইভাবে একটি পয়েন্ট নিলাম। এভাবে পয়েন্টটা নেওয়ার পর এটা কিন্তু আমাদের সিলেক্টে ছিল এই লাইনটা। এই লাইনটাকে এবার আমরা অল্টার শিফট ধরে কপি করে এই সাইডে আনবো। অল্টার শিফট ধরে কপি করে এই সাইডে আনার পর আমরা যদি কন্ট্রোল ডি দেই, তো এটা কিন্তু আমাদের চতুর্দিকে কপি হয়ে যাবে। এইরকমটা রাখলেই দেখেন এটা কিন্তু আমাদের একটি আইকন হয়ে যাবে। যেহেতু আমরা টার্গেট আইকনগুলো করতেছি, আমাদের কিন্তু বেশি কিছু করতে হবে না। আমরা জাস্ট আমাদের ফোকাসটা করলেই হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। তো পরবর্তী আইকনটা আরও সহজ। আমরা কি করব, এই যে ইলিপটা আছে না, এই ইলিপটাকে আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। শিফট অল্টা ধরে এটাকে কপি করে আমরা এই সাইডে আনলাম। তারপর আমরা এখান থেকে লাইন টুলে ক্লিক করব অথবা পেন টুলে ক্লিক করব। তো আমরা লাইন টুলে ক্লিক করলাম এবং একটু জুম করে নিই। হালকা একটু জুম করার পর আমরা এইভাবে একটি লাইন নেব। এইভাবে লাইনটা নেওয়ার পর এই লাইনটাকে আমরা শিফট অল্টা ধরে কপি করে নিচের দিকে আনবো। এইভাবে নিচের দিকে আনি। তারপর এই দুটোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করার পর আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা পেস্ট করে দেবো। তারপর আমরা চাইলে শিফট ধরে এটাকে ঘুরিয়ে দিতে পারি। এইভাবে শিফট ধরে ঘুরিয়ে দেই। তো এটা আমাদের সম্ভবত কপি হয়নি, তাই না? আমরা একটু ব্যাগে আসি। আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। তারপর শিফট ধরে একটু ঘুরিয়ে দেবো। এটাকে আমরা শিফট ধরে ঘুরিয়ে দিই। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের এরকম দেখাবে। তো আমরা এরকমটাই রাখবো। এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিই। তাহলে কিন্তু দেখেন এটাকে আমাদের পারফেক্ট হয়ে বসে যাবে। তো আমরা এরকমটাই রাখবো। এরকমটা রাখার পর আমরা কি করব, এখান থেকে আবার লাইন টুলে ক্লিক করব। এখান থেকে লাইন টুলে ক্লিক, অথবা এই যে আমাদের লাইনটা নিয়েছিলাম না, আমরা এই লাইনটাকে অল্টা ধরে কপি করে এই সাইডে আনি।
অল্টা ধরে কপি করে এই সাইডে আনি, তারপর একটু উপরে নিয়ে যাই। তারপর আগেরবারের মতো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেটে ক্লিক করব এবং এই যে মাঝ বরাবর আমাদের পয়েন্টে আছে এই পয়েন্টে একটি ক্লিক করব। তারপর এটাকে আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো এবং কন্ট্রোল ডি দিই, আমরা কন্ট্রোল ডি দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের চতুর্দিকে কপি হয়ে গেল। তো এবার আমরা কি করব, এখান থেকে আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা চাইলে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই, অথবা আমরা মাছ থেকে নিতে পারি। এটা আমরা এইভাবে এই লিপের মাছ থেকে শিফট অল্টা ধরে একটি আমরা রেক্ট্যাঙ্গুলার নেই, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এটার দেখেন সাইজ কিন্তু আমাদের দিয়ে আছে। আমরা কি করব, এখান থেকে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেব, এইভাবে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেই, বেশি বড় নেব না, আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা এই দুটোকে সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দিই। এভাবে অ্যালাইন করার পর এই যে আমাদের এখনই আমরা রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, এর সাইজটা আমরা 1 করে দেব। এটাকে আমরা 1-এর মতো রাখি আপাতত, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এটাকে আমরা 1 রাখলাম। এটাকে 1 রেখে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব। তারপর আমরা শিফট ধরে এটাকে ঘুরিয়ে দিতে পারি। এই দেখেন এখানে কিন্তু আমাদের মোট 3টা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। তো এবার আমরা এই 3টা রেক্ট্যাঙ্গুলারকে শিফট ধরে সিলেক্ট করব। এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করলাম। এই 3টাকে শিফট ধরে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো এখান থেকে। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা এগুলোকে এইভাবে কেটে দেব। আমরা এগুলোকে কেটে দেই। এই সাইডে যে আমাদের পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা কেটে দেব, এইভাবে কেটে দিই। এই সাইডেরটাও কেটে দিই। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু প্রায় এরকম দেখাবে। আমরা এরকমটাই রাখবো। এবার আমরা চাইলে এই যে বাড়তি আমাদের রেক্ট্যাঙ্গুলারগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি। এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর যদি আমরা একটু জুম আউট করি, দেখেন আমাদের যে দ্বিতীয় আইকনটা এটাও কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা চাইলেই কিন্তু এর যে স্টক সাইজটা এটা একটু কমিয়ে দিতে পারি। এটা যদি আমরা একটু স্টক সাইজটা কমিয়ে দেই, দেখেন কেমন দেখাবে। এটা কিন্তু আরও ভালো দেখাতো, তাই না? আমরা যদি 10-এর মতো রাখি, দেখেন এটা কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটাকে 12-এর মতো রাখলে মনে হয় ভালো দেখাবে। দরকার হলে আমি এই সবগুলোকে সিলেক্ট করি। এই সব কয়টাকে সিলেক্ট করার পর আমি এর স্টক সাইজটা 12-এর মতো রাখি দিই। এটাকে আমরা 12 করে দিই। 12 অথবা 13, 12-এর মতো রাখি। এখানে দেখেন আমাদের কিন্তু একটি লাইন এখানে কপি করে নিয়ে নেই, আমরা ডাইরেক্ট নিয়েছিলাম, তাই এটা কিন্তু সরে এসেছে। তাই আমরা চাইলে অল্টা ধরে শিফটে কপি করে এটাকে উপরে রেখে দিতে পারি এইভাবে। তাহলে দেখেন এটাও ক্লিয়ার। তো এবার আমরা আমাদের যে 3 নম্বর আইকনটা এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা এটাকেই কপি করব। এইটাকে আবার আমরা কপি করতে পারি। অল্টা শিফট ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। অল্টা শিফট ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর আমরা চাইলে এই যে আমাদের এখন এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে একটা শেপ তৈরি করলাম, এই শেপগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এটাকে এইভাবে ডিলিট করার পর আমরা চাইলে এটাকে আরেকটু এই সাইডে আনতে পারি। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোটো করে নেব। এইভাবে শিফট অল্টা ধরে একটু ছোটো করলাম এবং এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার দিয়ে একটি শেপ তৈরি করলাম, এই শেপটাকে আমরা এই সাইডে আনবো। এটাকে আমরা কপি করে সিলেক্ট করে নিই আগে। শিফট ধরে কয়টাকে সিলেক্ট করে আমরা অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো। অল্টা ধরে কপি করে এই সাইডে আনার পর আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করার পর আমরা এটাকে শিফট অল্টা ধরে একটু বড় করে দেব। এভাবে একটু বড় করি, আর একটু ছোটো করি অবশ্য, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি। তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর আইকনটি ছিল সেটাও কিন্তু হয়ে গেল। এগুলো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে সবাই তৈরি করতে পারবেন। এমনটা কিন্তু না যে এটা কেউ তৈরি করতে পারবেন না, এটা সবাই তৈরি করতে পারবেন। তো আমরা একটু জুম আউট করি এবং এগুলোকে সিলেক্ট করে আমরা উপরে রেখে দিই, উপরে রাখি। তারপর আমাদের যে প্রথম আইকনটি ছিল আমরা এটাকে কপি করব। এটাকে আমরা শিফট অল্টা ধরে কপি করে নিচের দিকে আনি। একটু জুম করার পর আমরা চাইলে এই যে আমাদের লাইনগুলো আছে বা শেপগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এগুলোকে আমরা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করি, এটাকেও ডিলিট করি। আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা রেক্ট্যাঙ্গুলারে আসি। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে শিফট অল্টা ধরে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার আমরা এটাকে অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করে দিই। তারপর এখান থেকে আবার আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা উপরে একটি পয়েন্ট নেব এবং এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এর সাথে লাগিয়ে আমরা একটি পয়েন্ট নেব। এইভাবে একটি পয়েন্ট নেওয়ার পর এটা কিন্তু আমাদের সিলেক্টে আছে। আমরা আবার রোটেট টুলে ক্লিক করব। তারপর এই যে আমাদের দুটো লাইন আছে এই দুটো লাইনের মাঝে আমরা একটি পয়েন্ট নেব এইভাবে। তারপর শিফট অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনতে পারি। সবগুলোই কিন্তু আমরা একই নিয়মে করতেছি। তারপর যদি আমরা কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু এটা চতুর্দিকে কপি হয়ে যাবে। তো দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এই আইকনগুলোর মধ্যে বেশি কিছু করতে হয় না, সাধারণ একটু পরিবর্তন করলেই এটার মধ্যে নতুন কিছু চলে আসবে এবং চাইলে যে কোনো মাইক্রো স্টক সাইটে এগুলো আপলোড করতে পারবেন। তো দেখেন এটাও কিন্তু আমাদের 4 নম্বর যে আইকন এটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 5 নম্বর আইকনটি করব। এটা করার জন্য আমরা চাইলে একটু জুম আউট করতে পারি। জুম আউট করার পর
এই যে আমাদের রেক্টেঙ্গুলার দিয়ে শেপ একটা তৈরি করেছিলাম, এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনলাম। এই সাইডে আনার পর আমরা একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা কি করব, এইখান থেকে এইভাবে একটি লাইন নিব। আমরা এইভাবে একটি লাইন নেই, একটু বাড়তি করে নিতে পারি, অবশ্য কোনো সমস্যা নেই। আমরা এইভাবে একটি লাইন নিলাম। এভাবে লাইনটা নেওয়ার পর আমরা শিফট অল্টা ধরে এটাকে কপি করে নিচের দিকে আনবো। এইভাবে শিফট অল্টা ধরে কপি করে নিচের দিকে আনলাম। তারপর এই দুটোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে এইভাবে গ্রুপ করার পর সবগুলোকে আবার আমরা সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো, সুন্দরভাবে অ্যালাইন করে দিলাম। তারপর এই লাইনটাকে আবার আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করে দেবো। তারপর যদি আমরা শিফট ধরে এটাকে একটু ঘুরিয়ে দেই, এইভাবে শিফট ধরে ঘুরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ইলিপ টুলে ক্লিক করব। ইলিপে আসলাম, তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা এইখানে মাঝ বরাবর ছোট্ট করে শিফট অল্টা ধরে একটি ইলিপ নেব। বেশি বড় নেব না, ছোট্ট করে একটি ইলিপ নেব। তারপর এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেবো, এরকমটা রাখি। তারপর একটু জুম আউট করে নিই। একটু জুম আউট করার পর দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের আইকনগুলো হয়ে যাচ্ছে। এখানে আমরা কিছুই করতেছি না, জাস্ট একটু পরিবর্তন করতেছি। তো এবার আমরা আমাদের যে শেষের আইকনটা আছে, একদম লাস্ট আইকন, সেটা তৈরি করব। এটা তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে এলিপে আসব। এলিপে আসার পর এই যে ফিল কালারটা আমরা দিয়েছি এটাকে আমরা স্টক কালার করে দেবো। তারপর এই সাইজটা আমরা 12 লিখে দিতেও পারি, অথবা এখান থেকে আমরা বাড়াতে পারি। 12 লিখে দিই আমরা। লিখে দেওয়ার পর আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম। এভাবে ইলিপটা নেওয়ার পর দেখেন এটা সাইজটা কিন্তু নেয় নেই। এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, 12 করে দিই। 12 করার পর আমরা আর্টবোর্ডের উপর ক্লিক করলে দেখেন এটা বসে যাবে। তো আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা পেস্ট করে দেবো। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু বড় করে নিই। এইভাবে একটু বড় করি। এভাবে বড় করার পর এর আরও আমরা কয়েকটি কপি করব। আমরা এখানে ধরেন 4টা থেকে 5টার মতো কপি করতে পারি। আমরা কপিগুলো করে নিই। হ্যাঁ, ধরেন আমরা এখানে 4টা কপি করে নিলাম। এই 4টা কপি করার পর আমরা এখান থেকে লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা এইখানে মাঝ বরাবর রেখে এইভাবে একটি লাইন নেব। বেশি বড় নেব না, বেশি ছোট নেব না, আমরা এইভাবে একটি লাইন নেই। এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা এর সাইজটা দেখেন দেওয়া আছে, কিন্তু 12 দিয়ে আছে স্টক সাইজটা। তারপর আমরা স্টকের উপর ক্লিক করব। স্টকের উপর ক্লিক করার পর আমরা এখানে একটি ক্লিক করব। তারপর অ্যারো নাম্বার আমরা 5 দিতে পারি, অ্যারো 5 দিই। অ্যারো 5 দেওয়ার পর এই সাইজটা আমরা একটু কমিয়ে দিব। এই সাইজটা একটু কমিয়ে দিই যাতে আমাদের দেখতে ভালো দেখা যায়। তারপর আমাদের যে অ্যারো 2 আছে এর মধ্যে ক্লিক করি। তারপর একটু নিচে আসি। নিচে আসার পর আমরা অ্যারো কত দিতে পারি, একটু আরেকটু নিচে আসি। এখানে দেখেন অ্যারো 23, এটা ভালো দেখা যাচ্ছে, এটাকে আমরা সিলেক্ট করে দিই। এটাকে সিলেক্ট করার পর এই সাইজটা আমরা একটু কমিয়ে দিব। আমরা এবার চাইলে এই সবগুলোকে সিলেক্ট করতে পারি। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের স্টক কালার নেই, এটা কিন্তু আমাদের ফিল কালার হয়ে যাবে। তো এটাকে আমরা চাইলে শেপ বিল্ডার থেকে একটা শেপে করে নিতে পারি। এটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার থেকে আমরা এটাকে একটা শেপে করে নিই, তাহলে আমাদের ডিজাইনটি করতে সুবিধা হবে। অবশ্য আমরা এটাকে একটা শেপে করলাম। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর এটাকে আবার আমরা সিলেক্ট করব। এই যে আমাদের তীরের মতো আইকন, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব। তারপর দেখেন সাইজটা আমরা 8 রাখছি, এটাকে 8 রেখে আমরা ওকেতে দেবো। এটা ওকেতে দেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারি। তারপর আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে একটু জুম করে নিই। একটু জুম করার পর এই যে আমাদের পাথগুলো আছে, এই পাথগুলোকে আমরা অল্টা ধরে কেটে দিব। এইভাবে আমরা অল্টা ধরে কেটে দেই। এইভাবে অল্টা ধরে কেটে দেওয়ার পর দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এটাকে আমরা কেটে দেই, এটাকেও কেটে দিই। এইখানে যে আমাদের শেপগুলো আছে বা পাথগুলো আছে এগুলোকে আমরা অল্টা ধরে কেটে দেব। এইভাবে কেটে দেওয়ার পর এটাকে আমরা চাইলে একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা একটা শেপে করে নিই, তাহলে কিন্তু এটা আরও ভালো হবে। তারপর একটু জুম আউট করে নিই। একটু জুম আউট করার পর দেখেন আমাদের যে 6 নম্বর আইকনটি ছিল সেটাও কিন্তু হয়ে গেল। আমরা একটু যদি জুম আউট করি দেখেন এইখানে কিন্তু আমাদের 6টি আইকন। তো এইখানে কিন্তু এটা আমাদের স্টক কালারে ছিল, এটাকে আমরা ফিল কালারে করে নিয়েছিলাম। এবার আমরা চাইলে সবগুলোকে এক এক করে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দেবো। আমাদের স্টক সাইটে আপলোড করার আগে আমরা এগুলোকে এক্সপান্ড করে নেব, তাহলে কিন্তু এটা আমাদের ভালো হবে। আমরা এইভাবে এক্সপান্ড করে নেব, সবগুলোকে নেব। তো দেখেন আমাদের তৈরি করা এই যে 6টা অ্যারো আইকন। তো এই আইকনগুলোর চাহিদা বর্তমান যে আমাদের স্টক সাইটগুলো আছে, যেমন ফ্রিপিক বলেন, সাটা স্টক বলেন বা অ্যাডোবি স্টক বলেন, সব জায়গাতে আপনি আপলোড করতে পারবেন, কারণ এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। আপনারা যদি বর্তমান ট্রেন্ডিং আইকনগুলো খুঁজতে যান তাহলে কিন্তু এইরকম অ্যারো আইকনগুলো আপনারা অবশ্যই পাবেন। আপনারা খেয়াল করে দেখবেন একটু। তো আজকে আর বেশি কথা বলবো না। ডিজাইনগুলো বা টিপসগুলো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।
আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন এটা যদি আমাকে জানান তাহলে কিন্তু আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে পারবো। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।